দেখো আমি পা মেলে বসেছি জামা ভাঁজ করবো বলে, এই যে জামা, দেখো আমি এখন জামা ভাঁজ করছি। তাই ভাবলাম অনেকদিন জামা ভাঁজ করার ভিডিও বানানো হয়নি, মানে জামা ভাঁজ আমি করি কিন্তু দেখানো হয়নি তোমাদের। দেখো আমি জামা ভাঁজ করছি, এই দেখো আমি জামা কেমন ভাঁজ করছি দেখছো। দেখো তোমরা শিখে নাও, বেশি করে লাভ নেই। এই যে আমি আগে খুব বোতাম টোতাম লাগিয়ে ভাঁজ করতাম, এখন ব্যাগার ঠেলা ভাঁজ করি। এই যে এরকম করে ভাঁজ করে দিই উল্টে, তার থেকে কি হয় জামাটা ময়লা হয় না, অনেকদিন ঠিকঠাক থাকে। তারপরে যদি কটনের জামা হয় তাহলে একটু আয়রন মারতে হয়, আর যদি কটনের জামা না হয় তাহলে আয়রন খুব একটা মানে আগে যেমন হার্ড কটন ছিল যেগুলোতে খুব মানে আয়রন দিতেই হতো, নাহলে কুচকে কুচকে যেত থাকতো, সেটা আর এখন নেই। সেটা এখন কটনগুলো আর একটুখানি সফট হয়ে গেছে। মানে আগেকার জানি না ওই কটনগুলো হার্ড ছিল, এগুলোও কটন। যেমন এই যে এই দোপাট্টাটা লোকে শীতকালে ইয়ে হয়, বিক্রি হয়, কিন্তু এটা কিন্তু কটন, গরম করে পরলে একটু গরম লাগে, মোটা তো। কিন্তু তোমরা এটা একটা সুতো নিয়ে পুড়িয়ে দেখবে, ওটা কিন্তু পিওর কটন, 100% কটন। হয়তো মানে 100% কটন হলেও একটু হয়তো কিছু মেশানো আছে, কিন্তু উল না, এটা সত্যি কথা, উলের না। তবে গরম, মোটা তো, গরমকালে পরলে একটু গরম লাগে, আমি দেখেছি পরে। আবার অনেকে পরে ঘুরে বেড়ায়, আমি গরমকালে এটা পরি না, কেন গরম লাগে বলে। আমি গরমকালে শিফনের দোপাট্টা বলি, শিফন। এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে, আগে আগে তো ছিল তাই নেটের, আমি নেটেরও দোপাট্টা পরেছি। তবে নেটের দোপাট্টাগুলো বেশি দিন চলে না, ছিঁড়ে যায়। ওই পরে একটু একটু আধটু আধটু একটু আধটু ঘুরে আসলাম, ঠিক আছে। এবার যদি বেশি টানাটানি ইয়ে হলে ছিঁড়ে যায়, ওগুলো বেশি দিন চলে না। সেই জন্য আমি নেট এখন আর কিনি না, শিফন, শিফনটাই কিনি। আর সিল্কের দোপাট্টা,